হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, শুক্তো। শুক্তো বলতে অনেকেই মনে করে যে খুব কঠিন রেসিপি, কিন্তু তোমাদের জন্যই আমি সহজ করে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে হয় সেই রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে শুক্তো করার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে। আর উচ্ছেটা আমি খুব ঝিরিঝিরি করে কেটেছি, যত পাতলা করে কাটতে পারবে তত ভালো হবে। উচ্ছেটা আমি নুন আর হলুদ দিয়ে মেখে ভেজে নেব। উচ্ছেটা আগে ভেজে নেওয়া হয় এই কারণে, যাতে তেঁতোর পরিমাণটা কম থাকে। কারণ শুক্তো বেশি তেঁতো হয়ে গেলেও খেতে ভালো লাগে না, আর একদম তেঁতো না হলেও সেটা খেতে ভালো লাগে না। তাই আমি উচ্ছেটা আগে ভালো করে ভেজে নিই। এছাড়া শুক্তোর জন্য আমি এখানে সজনে ডাঁটা, পেঁপে, কাঁচকলা, আলু এই সবজিগুলো ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারো। এরপরে আমি উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখলাম। সাদা তেলে আমি বড়িটা এখানে ভেজে নিলাম। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, শুক্তোর জন্য কিন্তু বড়িটা খুবই ইম্পর্টেন্ট। বড়িটা দিলে কি টেস্টটা খুব ভালো হয়। আমি বড়িটা এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি একটা জায়গায় তুলে রাখলাম। আবারও আমি একটু তেল দিলাম। তেল দেওয়ার পর আমি সেখানে ফোড়ন হিসেবে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। সেটাকে একটু নাড়াচাড়া করে নেবার পরে শুক্তোর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রাঁধুনি। রাঁধুনি দেওয়ার পরে তেজপাতা দিলাম। তারপরে একে একে আমি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে সবজির মধ্যে আমি দিলাম আলু। আলু ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আমি পেঁপেটা দিলাম। এখানে আমি কিন্তু সবজিগুলো লম্বা লম্বা করে কেটেছি, সেই হিসেবে আমি প্রত্যেকটা সবজি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে পেঁপে আর আলুটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। স্বাদ মতো আমি এখানে নুন দিয়েছি। তোমরা যতটা কোয়ান্টিটিতে রান্নাটা করবে সেই অনুযায়ী নুনটা দিও। এরপর আমি হলুদটাও দিয়েছি। ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নেব। আবারও মনে রাখতে হবে যে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু সবজি এখানে ব্যবহার করতে পারো। আমি ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে সজনে ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম, কাঁচকলাগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দেবো, কারণ না ঢাকলে কিন্তু সবজিগুলো ভালো করে আমাদের সেদ্ধ হবে না। আবারও নাড়াচাড়া আমি করে নেব। এই হিসেবে বলে রাখি একটা কথা, শুক্তো বলতেই কিন্তু অনেকেই ভয় পায়, বা রান্না করতে অনেকেই ভয় পায় যে শুক্তো হয়তো অনেক কঠিন রান্না, কিন্তু একদমই না। এইভাবে যদি তোমরা ট্রাই করো দেখবে খেতে দারুণ হবে। আর সেক্ষেত্রে বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগে না। এরপরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তোমরা যতটা সবজি নেবে সেই অনুযায়ী কিন্তু জল রাখবে। শুক্তোতে অনেকে ঝোলটা বেশি পছন্দ করে না। আমি গামাকাই এখানে করেছি, খুব একটা বেশি ঝোল আমি রাখিনি, সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে রাখলাম। আবারও কিছুক্ষণ পরে ঢাকাটা খোলার পরে আমি নাড়াচাড়া করে নিলাম। 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। নাড়াচাড়া করার পরে আমি এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি এখানে আদা বাটা আর জিরের গুঁড়ো আমি এখানে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু আমি খুব একটা রিচ করে শুক্তোটা করি না, কারণ ডেলি বেসিসে কিন্তু খুব রিচ করে রান্নাটা করলে আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু সেটা অনেক সময় ভালো নয়। তাই আমি ঘরোয়া পদ্ধতিতেই কিন্তু শুক্তোটা রান্না করি, যাতে আমাদের শরীরে কোনো সমস্যা হয় না। আমি খুবই হালকা করেই কিন্তু শুক্তোটা রান্না করি। এরপরে স্বাদ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি না দিলে কিন্তু কোনো রান্নাই কিন্তু পারফেক্ট হয় না, তাই আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তারপরে যে ভেজে রাখা উচ্ছেটা ছিল সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমাদের দেখে নিতে হবে যে প্রত্যেকটা সবজি আমাদের সেদ্ধ হয়েছে কিনা। তারপরে নামানোর আগে আমি এখানে ঘি দিয়েছি আমার পরিমাণ মতো। আমি এখানে 1 চামচে ঘি অ্যাড করেছি। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, আমাদের আর কিছু করার দরকার নেই। আমাদের শুক্তো কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ খেতে হবে এবং খুব রিচ একটা নয়। যারা পছন্দ করো না খুব রিচ খেতে, খুব হালকার মধ্যে খাবার খেতে পছন্দ করো, তাদের ক্ষেত্রে কিন্তু এই রান্নাটা একদম পারফেক্ট হবে। তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো। আর বন্ধুরা, আবারও বলছি, তোমাদের কেমন লাগলো রান্নাটা তোমরা আমাকে জানিও, কমেন্ট করো আর ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থেকো। আজকের জন্য এই রান্নাটাই, পরে আবারও আসবো অনেক রকমের রান্না নিয়ে। আজকের জন্য এইটুকুই, টাটা।